আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। বাড়িটা লিখে দিয়েছিলাম সবাইকে এক জায়গায় বেঁধে রাখার জন্য, বাড়ি ভাগ করার জন্য নয়। পারলাম না বাবা, পারলাম না। কেউ যদি দড়ি ছেড়ে ছুটে পেরিয়ে যায়, ভুল রাস্তায় চলে যায়, তাকে ফিরিয়ে আনা যায় না বাবা। সে তখন বাঁধন ছুট হয়ে ভুল রাস্তায় ঘুরে বেড়ায়। আমার বাবু যেটা করছে। কখন থেকে ফোনটা বাজছে, ধরো না। এতক্ষণে নিশ্চয়ই সবাই টিভিতে নিউজটা দেখে ফেলেছে। শুধুমাত্র সহানুভূতি জানাবার নাম করে আমার থেকে বাড়ির কেচ্ছা শুনতে চাচ্ছে। শুকনো পিরিত দেখাচ্ছে সবাই। এদের এক একজনকে ধরে জল পিছুনি মাখানো উচিত। শান্ত হও। উফ, এদের উপরে রাগ দেখাচ্ছ কেন? এরা তোমার কি ক্ষতি করেছে বলো? এরা হয়তো তোমাকে ফোন করছে শুধু এটা জানানোর জন্য যে এরা তোমার পাশে আছে। দেখো অর্ক, তুমি স্ট্রেস নিও না। তুমি যা করেছো সেটা ঠিকই করেছো। সবার জানা উচিত অর্ক যে আমাদের উপরে কোন লেভেলের টর্চার করা হচ্ছে। এবার আমরা মাথা উঁচু করে বাঁচবো, আর এরা লজ্জায় মুখ লুকাবে। কি হলো সোনালি? কেউ ফোন ধরছে না গো। সন্ধ্যে থেকে 4 জনকে ফোন করলাম, কেউই ফোন ধরছে না। কি ব্যাপার বলো তো? কোনো গন্ডগোল টন্ডগোল হলো না তো? কি জানি কি হলো, এরকম তো কোনোদিন হয় না। মা, ও মা, মা, পাড়ার সবাই বড় জামাইবাবু আর ছোট জামাইবাবুকে নিয়ে খুব আলোচনা করছে। কেন, কি হয়েছে? ছোট জামাইবাবু আর বড় জামাইবাবুর মধ্যে নাকি খুব গন্ডগোল হয়েছে, সেই সব নাকি টিভিতে দেখিয়েছে। ছোট জামাইবাবু পম্পাদিকে অফিস থেকে বার করে দিয়েছিল, সেই জন্য নাকি বড় জামাইবাবু চাকরিতে রিজাইন করেছে। সব নাকি টিভিতে দেখিয়েছে। বাড়ির ঝগড়া টিভিতে দেখাচ্ছে, আর তো কিছু বাকি রইলো না বৌদি। আর তো পাড়ায় ঢিঢি পড়ে যাবে। সোনালি দি, ঘরে আছো নাকি? ওই তো ঘরেই আছে। শাড়ি দুটো হয়েছে? কেন, অন্যদিন তো সোনালি গিয়ে শাড়ি দিয়ে আসে, তো হঠাৎ তোমরা নিতে এলে কেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম শাড়ি দুটো নিয়েই যাই। এই নাও। তা এখন মেয়ের বাড়িতে যাওয়াটা হয় না নাকি? সব সময় কি আর মেয়ের বাড়িতে যেতে হয়? খুব তো অশান্তি হচ্ছে মেয়ের বাড়িতে, টিভিতে দেখাচ্ছিল, আমরা তো ঘরে বসেই দেখছিলাম। তোমার 2 মেয়ে তো একেবারে চুলোচুলি করেছে, আর 2 জামাইয়ের মধ্যে হাতাহাতি হয়েছে। আরে পাড়ায় তো সব এই নিয়েই আলোচনা করছে, সবাই বলা বলি করছে। বাড়ি নাকি ভাগাভাগি হবে শুনলাম। ছি 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 ছি। ঘটি বাটি বন্ধক দিয়ে এত কষ্ট করে 2 মেয়ের বিয়ে দিলে, আর তারা এখন তোমাদের মুখে চুনকালি মাখাচ্ছে। ছি। আমার মেয়ে হলে না একেবারে মুখ রোগড়ে দিতাম বাপ। কই দাওনি তো? এই শোনো, তোমার মেয়ের সব কেলোর কীর্তি না আমার খুব ভালো করে জানা আছে, বুঝেছো? আর তোমার বরের ব্যাপারেও আমার সব জানা আছে। সোমা, ভিতরের ঘরে যা, আমি এবার খবর পড়বো। যা। চলো আমরা যাই। সোনালি দি, আমরা গেলাম গো। বাড়িতে দুটো শাড়ি আছে, এসে নিয়ে যেও কেমন? আসি। ও তোমার টাকাটা, চল চল আসছি। গতি বাংলায় আমি আর চাকরি করব না। চাকরি ছাড়বে কেন? গতি বাংলায় চাকরি করা আমার পক্ষে আর সম্ভব নয়।
অর্ক, অফিসে যেটা হয়েছে সেটা আমার সাথে হয়েছে, তুমি সেটা তোমার মতন করে প্রোটেস্ট করেছো, ব্যাস ওখানেই শেষ। সেটাকে মানে টেনে ইলাস্টিকের মতন লম্বা করে তোমার চাকরি ছাড়ার রিজনটা আমি খুঁজে পাচ্ছি না। দেখো, মিডিয়ার সামনে আমি আমার মতো করে বক্তব্য রেখেছি, আবিরও আবিরের মতো করে বক্তব্য রেখেছে। ব্যাপারটা যদি অত পর্যন্ত থাকতো আমি হয়তো চাকরি ছাড়তাম না, কিন্তু মা ব্যাপারটাকে টানলো, ব্যাপারটাকে আরো খারাপ করলো। মিডিয়ার সামনে আমাকে বিশ্বাসঘাতক বানিয়ে আমার থেকে স্পেশাল পাওয়ারটা ছিনিয়ে দিল। আমাকে এখন কোম্পানিতে একটা সাধারণ একটা নর্মাল স্টাফ হিসেবে থাকতে হবে। আবিরের সামনে আমি মাথা নিচু করতে পারবো না, ব্যাস। অর্ক প্লিজ মাথা গরম করে কোনো ডিসিশন নিও না। দেখো অর্ক, আমার চাকরি চলে গেছে, এখন যদি তুমি চাকরিটা ছেড়ে দাও তাহলে আমাদের সংসার চলবে কি করে? না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, কিন্তু তবু ওদের টাকায় এক গ্লাস জল পর্যন্ত আমি খাবো না। ইউ আর মেকিং ইট ওয়ার্স অর্ক। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, আজকে এই টপিকটা আমরা এখানে ড্রপ করি। তোমার যা ডিসিশন নেবা তুমি কালকে নিও। চলো আজকে আমরা কোথাও ডিনার করে আসি। কিন্তু তার আগে আবিরকে টেক্সট করে জানিয়ে দিই আমি কালই রিজাইন করছি। অর্ক প্লিজ ডোন্ট ডু দিস। আমি বেশ বুঝতে পারছি ওরা তোমাকে উস্কাচ্ছে, আর ওদের উস্কানিতে তুমি এক এক করে সবকিছু ছেড়ে দিচ্ছ। এখন চাকরি ছাড়ছো, কালকে তুমি এই বাড়ির ভাগটাও ছেড়ে দেবে। না, এই বাড়ি আবিরের নেই। কোম্পানি ছাড়া সমস্ত কিছুতে ভাগ চাই। তারপর আমার ভাগটা আমি পেয়ে গেলে ওটাকে বেচে দিয়ে আমি অন্য কোথাও চলে যাব। আর তারপর এই মল্লিক বাড়ির ছায়া পর্যন্ত আমি মারাবো না। বেশ, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। কি ব্যাপার, একা একা হাসছিলেন? কমেডি শো দেখছেন নাকি? হ্যাঁ, কমেডি শোই তো বটে। আপনাদের বাড়িতে যে কি ধুন্ধুমার কাণ্ড হয়ে গেল, ভাইয়ে ভাইয়ে কি সব হলো বলুন তো? হ্যাঁ, আপনি দেখেছেন নাকি টিভিতে? হ্যাঁ, সারাদিন টিভিতে দেখেছি, পোষালো না। এখন ওদের অনলাইন পোর্টালে দেখছিলাম, কি যে হাসি পেল না। মহেশ্বরীজি, আপনি কি এত রাত অব্দি অফিস করে রোজ বসে থাকেন নাকি? না 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 না, আপনার জন্য আজ খুলে বসে আছি। আপনি অফিসে থাকলে কি স্টাফেরাও অফিসে থাকে? না না না, কেউ থাকে না। আরে বাবা, সবাই চলে গেছে। থাকলে তো ওভারটাইম চার্জ করবে না। ও, তা রিসেপশনে মেয়েটিকে দেখলাম রয়েছে। ও তো আমার অল টুগেদার আছে, আমাকে ছেড়ে যেতে চায় না। আমাকে বাড়ি পৌঁছে দিয়ে তবে যায়। আসলে আমার একটু হার্টের প্রবলেম তো, ও আমার হার্টকে খুব দেখভাল করে। ও, আচ্ছা। এসব ভালো লোক লাইফে আছে বলেই তো এখনো চকচকে আছি অশোক বাবু, তাহলে তো কবেই জং ধরে যেত। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তো আমি আপনার সঙ্গে এই পরের গল্পটা কি হবে সেটা নিয়ে আলোচনা করতে এলাম। গল্প মতলব স্টোরি? হ্যাঁ মহেশ্বরী, আমার বৌদি দুই ছেলের মধ্যে বাড়িটাকে ভাগ করে দিয়েছে, আর আমার যতটুকু ধারণা 2-1 দিনের মধ্যেই কোর্টে সেটা রেজিস্ট্রি হয়ে যায়। আচ্ছা, বাবু মানে আমার বড় ভাইপো, আমার যতদূর ধারণা ও ওর ভাগ আগলে এ বাড়িতে পড়ে থাকবে। ওর বউয়ের যা লোভ, ওর ভাগেরটা বেচে দেবে। তখন সে ভাগটা কিনতে হবে কাকে? আপনাকে। বেনা এই নামে মানে কোম্পানি কেনার মতো? একদম। তারপর আমি আপনার কাছ থেকে ওটা নিয়ে ওই বাড়িতে গেঁড়ে বসবো। সকাল থেকে রাত এমন ঝামেলা পাকাবো যে আবির ওর ভাগেরটা বেচে দিয়ে ও বাড়ি থেকে পালাতে পথ পাবে না। তখন ওর ভাগটাও আমরা কম দামে কিনে নেব। আরে বাবা, কি গল্প শোনালেন অশোক বাবু! মন তো আমার একবারে কালীঘাটে চলে গেল। মনটা এলোমেলো করে দেবা, কমিশন খাই।
শুধু একটা কথা মাথায় রাখবেন, সবটাই হবে বেনামে। আমি বা আপনি কেউ সামনে আসবো না। তবে অশোক বাবু এবার কমিশনটা একটু বাড়বে, 5%। হ্যাঁ, সবই মায়ের ইচ্ছে। জয় মা। ঠিক আছে। আরে আসছি আসছি বাবা। হ্যাঁ আপনার মধ্যে হার্টের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আসলে রাত হয়ে গেছে তো। ঠিক আছে, চলুন তাহলে আপনাকে ওষুধের দোকান অব্দি এগিয়ে দিই। চলুন। বাবুদা রেজিগনেশন দিচ্ছে। তোমাকে কে বললো? বাবুদা বড় বৌদিকে বলছিল, যেখানে বড় বৌদিকে অসম্মান করা হয় বাবুদা সেখানে চাকরি করবে না। ওই অফিসে চাকরি করলেও বাবুদা কোনোদিনও স্টাফেদের সামনে মুখ তুলে তাকাতে পারবে না। এটা বাবুদার ভুল ধারণা। এই কথাটা বাবুদাকে কে বোঝাবে? একজনই তো বোঝাতে পারতো, আর সেটা হলো দাদা। কিন্তু আজকে বাবুদা যে ব্লান্ডারটা করেছে না, আমার নিজের রাগ হচ্ছে বাবুদার সঙ্গে কথা বলতে। দাদা তো কোনো মতেই বলবে না। কিন্তু অর্কদা যদি এই কোম্পানি থেকে রিজাইন করে, তাহলে তো আমরা আমাদের কাজে অনেকটাই পিছিয়ে যাব নেহা। আর আর কোনোদিনও আমরা এই পরিবারটাকে এক করতে পারবো না। না না, কিছু একটা তো আমাদের করতেই হবে। বৌদি, আমি তো কোনো ওয়ে আউটই দেখতে পাচ্ছি না। একটাই উপায়, আবির বাবু যদি অর্কদার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। বাবু আমাকে একটু আগে টেক্সট করেছিল, ও চাকরি থেকে রিজাইন করছে, আর ওর রেজিগনেশন আমি অ্যাকসেপ্ট করে ওকে জানিয়ে দিয়েছি, মাকেও জানিয়ে দিয়েছি। এটা আপনি কেন করলেন আবির বাবু? অর্কদা তো রাগের মাথায় আপনাকে মেসেজ করেছিল, কথা বলতে পারতেন ওনার সঙ্গে। আমি কখনো কোনো অন্যায় মেনে নিইনি, মেনে নেবও না। ও ভেবেছিল এটা লিখলে আমি অনুরাধাকে আবার কোম্পানিতে ফিরিয়ে আনবো। ওদের কাউকে আমার দরকার নেই। আজকে মিডিয়া ডেকে ও মল্লিক বাড়ির সম্মান রাস্তায় ছড়িয়ে দিয়েছে। এরপর আমি আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, মা যেটা ডিসাইড করেছে সেটাই হবে, আর সেটা আটকাবার তোমরা কোনো চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হবে। আবির বাবু, আবির বাবু! বৌদি, কাল উকিল ডিপ নিয়ে চলে আসবে, কি করবে? যা ঠিক করে রেখেছি তার থেকে এক চুলও সরব না। জেনে নাও উকিল বাবু কখন আসছে। কি হলো কি? সামনে একটা অটো এসে দাঁড়িয়ে পড়েছে। মা মুশকিল এদের নিয়ে, যেখানে সেখানে ভিড়িয়ে দেবে, বাপের রাস্তা পেয়েছে সব। আরে হর্ন দাও, হর্ন দাও। মুশকিল। আরে ও ভাই, অটোটা রাস্তার মাঝখানে এসে দাঁড় করিয়ে দিলে? আমি তো দাঁড় করাইনি স্যার, নিজে থেকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে, তা বেশ। এবার একটু সরাবার ব্যবস্থা করো, নাহলে যে আমার গাড়িটা যেতে পারছে। সরাচ্ছি সরাচ্ছি। হ্যাঁ, স্টার্ট নিচ্ছে না কেন বলুন তো? স্টার্ট নিচ্ছে না কেন আমাকে জিজ্ঞেস করছো? এটা কি আমার অটো? তাড়াতাড়ি করো। সরাচ্ছি। ও সাহেব, বাটাল লাগবে নাকি? তা আমাকে দেখে কি বাসন কিনতে বেরিয়েছি মনে হচ্ছে? দেখো দেখিনি, দেখে কি কিছু মনে হয় নাকি সাহেব? হ্যাঁ, বউয়ের ধাতারি খেয়ে আমাদের কাছে কত ডাক্তার
ইঞ্জিনিয়ার মিনিস্টার বাসন কিনতে আছে বলুন তো? হ্যাঁ, আর আপনি তো উকিল। এই বাজে বকো না তো, যাও 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 এখান থেকে যাও। কি ভাই, ও সাহেব, আপনি গুস্সা করছেন কেন? আমরা তো আপনার উপকার করতে চেয়েছি। খেলতে হবে স্যার। গাড়ি ঠেলতে হবে আমাকে? গাড়ি না ঠেলে তো গাড়ি স্টার্ট নেবে না। আমাকে ঠেলতে হবে? হবে না। আরে हम लोग আপনার সাথে ধাক্কা লাগাচ্ছি। হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে, চলো পড়েছি মহাগেরোতে, আর কি করা যাবে। দাঁড়া, ওতে আমার দরকারি কাগজ আছে, দাঁড়া। যা, চলে গেল, এবার কি হবে? দাদু, উনি কখন আসবেন বলেছেন? তোর মা তো বললো 10:30টার মধ্যে চলে আসার কথা। বাবু কোথায়? বাবু এসছিল, উকিলবাবু আসেনি দেখে আবারও ঘরে চলে গেল। কিরে, এত সকালবেলা কোথায় গিয়েছিলি তোরা? কলেজে। উমা, এত সকালে তো কোনোদিন যাও না। মিষ্টি মা, আসলে আজ আমাদের কলেজে স্পেশাল ক্লাস ছিল, ওটা করেই আমরা চলে এলাম। উমা, এ কি, আপনি এভাবে এসেছেন কেন? হ্যাঁ, এক মিনিট। এই ভজরি, এক গ্লাস জল নিয়ে তাড়াতাড়ি। আমার মাথা কাজ করছে না। এ তো সাংঘাতিক ব্যাপার। আপনার যদি মাথা কাজ না করে তাহলে তো আমাদের কাজটা হবে না। আমি নিজেই ভেবে পাচ্ছি না কিভাবে কি করব। কি হয়েছেটা কি? আগের দিন জল পড়ে যেভাবে ডিটটা নষ্ট হয়ে গেল, তার জন্য আমি এবারে পুরো সেফটি প্রোটেকশন নিয়ে ডিটটা একটা ফোল্ডারে নিয়ে এসেছিলাম, যাতে কোনোভাবে জল পড়ে না ভেজে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। মানে? আরে আরে রাস্তায় আমার গাড়ির সামনে একটা অটো হঠাৎ এসে খারাপ হয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে ওই অটোটাকে সরাবার ব্যবস্থা করছিলাম, হঠাৎ কোথা থেকে দুজন বাসনওয়ালি এসে আমার বগলের তলা থেকে ডিট সমেত ওই ফোল্ডারটা নিয়ে চলে গেল। তার মানে আজকেও সই হবে না? আরে বাবা, ডিটটাই তো নেই। আচ্ছা, এই বাসনওয়ালি দুজন কি খুব সুন্দর দেখতে? বিশ্বাস করুন, আমি ভালো করে ওদের দেখিনি। ওরা হঠাৎ এসে আমার সঙ্গে অটোটা ঠেলতে লাগলো, তারপরে হঠাৎ করে আমার বগলের তলা থেকে ওই ডিট সমেত ফোল্ডারটা নিয়ে দৌড় লাগালো। আমি দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। একটা জিনিস তো আমি বুঝতেই পারছি না, আগের দিন ডিটটা জলে ভিজে গেল, আজকে মানে ছিনতাই হয়ে গেল। এটা কি হচ্ছে বাবা? আমি বুঝতে পারছি না, এটা সকলের টার্গেট হবে কেন? আমরা এই কয়েকজন ছাড়া তো এটার সাথে কারো কোনো সম্পর্কই নেই। আশ্চর্য ব্যাপার। তোর গালে টিপ কেন? তুই হঠাৎ টিপ পরে কলেজে গেছিলিস কেন?
আসলে আজকে আমাদের কলেজে মেকআপের ক্লাস ছিল। ওই যে সেদিন যেমন আপনাকে ফেস প্যাক লাগিয়ে স্পেশাল ক্লাস করেছিলাম, আজকে সেটা নিজেদের ওপর দিয়ে করতে হয়েছে আর কি। হ্যাঁ, এক একটা গ্রুপ ভাগ করা হয়েছে, আমি আর বৌদি সেম গ্রুপে আছি। তার মানে আবার সেই নতুন করে ডিট বানাতে হবে। দেখুন উকিল বাবু, আমি তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাই। মল্লিক বাড়ি এখন সকলের আলোচনার খোরাক হয়ে উঠেছে। দুবার যা ঘটলো আমি আর রিস্ক নিতে চাই না। এবারে প্রিন্টার রেখে এনে তবে প্রিন্ট করব, সব কাজ একসঙ্গে হবে। হ্যাঁ,